মুরব্বী কিরাম, বাবাজিরা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে আখিরাতের বয়ান করার পরে আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবায়ে কিরাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরার দিকে, তার বাড়ির দিকে রওনা করলেন। বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানি পরীক্ষা করবেন। বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বৃদ্ধ লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। বন্ধু, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে সালাম করলেন। একবার সালাম করলেন, মুরব্বির কোনো জবাব, সালামের কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম প্রদান করলেন, কিন্তু ওই লোকটি দ্বিতীয়বার সালামের কোনো জবাব দিলেন না। তৃতীয়বার যখন আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খুদা আলী ওই মুরব্বিকে সালাম প্রদান করলেন, তৃতীয়বারও ওই ব্যক্তি সালামের কোনো জবাব দিলেন না। এবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। বলেন তো দেখি, নবীর সাহাবী হযরত আলী ওই মুরব্বিকে কয়বার সালাম দিয়েছেন? বলেন কয়বার? কি ব্যাপার, ঘুমাইছেন নাকি? কয়বার সালাম দিয়েছেন? 3 বার সালাম দিছেন। উত্তর দিছে? আমরা হলে কি করতেন? আগে পিটাইতেন। এবার যখন নবীর সাহাবী আলী দাঁড়িয়ে আছেন, ওই মুরব্বী ব্যক্তি ডাক দিয়ে বলে, নবীর সাহাবী আলী, তুমি যে আমাকে সালাম দিলে, তুমি কি সালামের অর্থ জানো? তুমি কি সালামের অর্থ বোঝো? নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, মুরব্বী, আমি সালামের অর্থ জানি। বলে কি বলো? বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। এটা কিসের অর্থ? সালামের অর্থ। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, তোমার সালামের অর্থ হয় নাই, সালামের জবাব হয় নাই। তুমি নবীর নিকটে চলে যাও, নবীর কাছে চলে যাও, নবীর কাছ থেকে শুনে সে তারপরে তুমি সালামের উত্তরটা দিবা। আমার বন্ধুরা রে, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নবীজির কাছে গিয়ে ঘটনাটা খুলে বললেন। আমার নবীজি কোনো কথা বলেন না, চুপচাপ আছেন, কারণ নবী জানে আলীর সাথে যে ঘটনাটা ঘটছে এর সমাধান আমি নবী দিতে পারবো না, এর সমাধান আমার আল্লাহ দেওয়ার জন্য আছেন। আল্লাহু আকবার বলে। কারণ আলীর পরীক্ষা চলতেছেন। বলেন কি চলতেছেন? জোরে বলেন কি চলতেছেন? এরকম পরীক্ষা আমাদেরও আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাওয়ার পরে মুরব্বী লোকটি ডাক দিয়ে বলে, তুমি কি নবীর কাছ থেকে শুনেছো আল্লাহর নবীজি তোমাকে কি বলেছে, সালামের উত্তর কি পেয়েছো? বলে, না, আমি পাই নাই। বলে, আমি তোমাকে সালামের উত্তরটা শোনায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে বলেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। ও নবীর সাহাবী, তুমি যে আমার জন্য দোয়া করলে, তুমি তো জানো না আমি আজ 3 দিন পর্যন্ত অনাহারে আছি। আজ 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, পানি পান করতে পারি না। তুমি কি আমারে মেহমানদারি করতে পারবা? কি করতে পারবে? মেহমানদারি কি তুমি করতে পারবে? এবার নবীর সাহাবী
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমি তোমার মেহমানদারি করতে পারবো। বলে ঠিক আছে, আমার বাড়িতে চলেন। বলে না না না, আমি তোমার বাড়িতে এমনি যাব না, তুমি যদি আমাকে তোমার কাঁধের উপরে বসাইয়া তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমার বাড়ির মেহমানদারি হয়ে যাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আপনাকে এবং আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই খুশি না বাজান? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, সেই নেতার প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরেদ করেন করি সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন
তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াতের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকি হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণ বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? যারা বলেন কি বর্ণনা করেছেন? গুণ। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, একজন কৃষক যখন কৃষিকাজ করে, তখন তার কাজের উপরে দক্ষতা হিসেবে কাজের উপরে লক্ষ্য করে তাকে সেই নামে উপাধি দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের গুণ বর্ণনা করলেন যে ঈমানদার কারা, ঈমানদার কারা, কারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে পারবে, সেই সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের চারটা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? কথা বলতে হবে নাকি বাসায় থেকে বলে দিছে কথা বলা যাবে না? এক পূজা, একজন বাদশাহ সবচাইতে কাছের নিকট, সে বলতেছেন যে হুজুর, আমি খবর পেয়েছি এলাকার লোকজন আপনার কথা মানেও না, আপনার কথা শোনেও না। প্রত্যেক পূজায় তার বোর কথা শোনে, তার বিবির কথা শোনে, আপনার কথা কেউ শোনে না। বাদশাহ তো প্রচণ্ড রেগে গেছেন যে আমার পূজাদের এত বড় সাহস, তাদের খাবারের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, সুবিধা অসুবিধা সব কিছুর সার্ভিস আমি প্রদান করি, আর আমার কথা না শুনে প্রত্যেকের বোর কথা শোনে, এটা তো হতেই পারে না। সবাইকে ডাকছি, বাদশাহ রাজপ্রাসাদে সবাইকে ডেকে আনার পরে, খাবার দাবারের ব্যবস্থা করার পরে, এবার বাদশাহ সকলের কাছে জবাব চাচ্ছে যে আমি শুনেছি তোমরা নাকি আমার কথা মানো না, আমার কথা শোনো না, তোমরা প্রত্যেকেই তোমাদের বিবির কথা শোনো। এখন পরীক্ষা হবে, যারা তোমরা বিবির কথা শোনো, তোমার স্ত্রীর কথাগুলো শোনো, তারা সকলেই ডান দিকে চলে যাও, আর যারা আমার কথা শোনো বাম দিকে চলে যাও। তো সবাই ডান দিকে চলে গেছে, বাম দিকে কেউ যায় নাই। তো একজন বসে আছে, ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না। বাদশাহ বলে যে বাবা, তুই তো একদিকে যাবি, নাই ডানে যা নাই বামে যা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, বাড়ি থেকে আসার সময় আমার বিবি বলে দিছে বাদশাহর কথা মতো যদি নড়াচড়া করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, হাত পাও ভেঙে তোমাকে ঘরে উঠতে হবে। তো কি বুঝলেন? এই জন্য কথা বলতে হবে। শিক্ষক যখন ক্লাস নেয়, ছাত্র যদি মুখ বন্ধ করে থাকে, এটা একটা ক্লাস, আমি মাঝে মাঝে বলে থাকি, এখান থেকে আপনাদের ব্যাটারি চার্জ করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এর উপরে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে চারটা গুণ বর্ণনা করলেন। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? চারটা গুণ বর্ণনা করলেন। প্রথম নম্বর গুণ কি? খুব খেয়াল করে শুনবেন, ইম্পর্টেন্ট কথাগুলো, আমার আপনার জীবন পরিবর্তন করার মতো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন।
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদারের প্রথম নম্বর গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটা কার গুণ? ইমানদারদের গুণ। আমরা কি আল্লাহকে দেখেছি? দেখেছি? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের 100-এ 100। কোনো সন্দেহ আছে? ঈমান আল্লাহর প্রতি আমাদের আছে। তো আল্লাহ বললেন যে প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো ওয়া ইউকিমুস সালাহ। 2 নম্বর গুণ কি? ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। তাহলে 2টা গুণ আমাদের মধ্যে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এটা আমাদের প্রথম গুণ। আমরা যারা এখানে এসেছি আল্লাহকে বিশ্বাস করেছি বিদায় আল্লাহ ঈমান আনার পরে যে কাজটা বলেছেন সেটাও আদায় করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। প্রথম আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। দ্বিতীয় হলো আল্লাহ বলতেছেন ওয়া ইউকিমুস সালাহ, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করবে। আমরা নামাজ কায়েম করার জন্য আসছি। 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 3 নম্বর গুণ কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলতেছেন আমি যে আমার বান্দা এবং বান্দীদেরকে রিজিক দিয়েছি। কি দিয়েছেন? আমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইনফিকুন, তার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। এই 3 নম্বর গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? ঈমানদারের পরীক্ষা নেওয়া হবে। এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই, এমন কোনো সাহাবায়ে কিরাম নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেন নাই। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক সাহাবী, প্রত্যেক বুজুর্গায়ে দ্বীন, প্রত্যেক ঈমানদার মুত্তাকিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষার মাধ্যমে ঈমানদারি যাচাই করে কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কি চাই না? তাহলে আল্লাহ যে গুণের কথা বললেন, প্রত্যেকটি মুসলমান হিসেবে, ঈমানদার হিসেবে আমাদের মধ্যে সেই গুণ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মুমিনের প্রথম নম্বর গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 2 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ হিফাজত করবে। আর 3 নম্বর গুণ হলো আল্লাহ বলতেছেন আমি যে রিজিক দিয়েছি, আমি যে ধন সম্পদ দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া ধন সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নম্বর গুণ আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলতেছেন 4 নম্বর গুণ হলো আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি, ইতিপূর্বে যে নবী রাসূল ছিল তাদের উপরে যে কিতাব নাজিল করেছি তার উপর ঈমান আনা, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাও মুমিনের গুণাবলী। আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অন্যান্য নবীদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি, সহিফা যে কিতাবগুলো ছিল 104খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর উপরে বন্টন করে করে অর্পণ করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেওয়া কথা সাহাবায়ে কিরাম কিভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল তার প্রয়োজনে এক ইহুদির কাছ থেকে কিছু অর্থ খরচ নিয়েছেন, টাকা ধার নিয়েছেন। নির্দিষ্ট সময় হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই টাকাটা পরিশোধ করেছেন। কিন্তু ইহুদি ব্যক্তি আমার নবীজিকে অপমান করার জন্য, রাসূলকে ছোট করার জন্য ওই ইহুদি ব্যক্তি আমার রাসূলকে রাস্তার মধ্যে আটক করেছেন। রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলতেছেন, মুহাম্মদ
আমি যে তোমাকে টাকা খরচ দিয়েছিলাম সেই টাকা তুমি আমাকে দাও। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি সত্য, আবার টাকা তোমাকে নির্দিষ্ট সময় ফেরত দিয়েছি সেটাও সত্য। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাকে টাকা দিয়েছি, ইহুদি বলতেছেন টাকা দেই নাই। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। একজন সাহাবী সেখান দিয়ে অতিক্রম করতেছেন। অতিক্রম করার পরে তিনি দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছেন? ঘটনা খুলে বললেন। ওই সাহাবী ইহুদি ব্যক্তিকে বলতেছেন, আল্লাহর রাসূল যে তোমাকে টাকা দিয়েছেন এটা আমি সাক্ষী দিলাম। আল্লাহ রাসূল বড় অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছি তখনও তুমি ছিলে না, আবার যখন টাকাটা ফেরত দিয়েছি তখনও তুমি ছিলে না, কিন্তু তুমি বলতেছো যে আপনি টাকা দিয়েছেন এটা আমি বিশ্বাস করেছি। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ আছে, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখি নাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখি নাই বিশ্বাস করেছি। আখিরাতকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি। এত বড় বড় জিনিস যদি না দেখে বিশ্বাস করতে পারি, সাধারণ সামান্য কিছু অর্থ ইহুদির কাছ থেকে নিয়েছেন সেটা আপনি আবার পরিশোধ করেছেন, এ কথা কেন বিশ্বাস করব না? সুবহানাল্লাহ বলে। ইহুদি ব্যক্তি অবাক হয়ে গেছেন যে রাসূলের প্রতি তাদের কি মহব্বত, কি ভালোবাসা, কি আন্তরিকতা। আল্লাহর প্রতি তাদের কি মহব্বত, কি ভালোবাসা, মুমিনের কি বিশ্বাস স্থাপন। মুমিন তো তারাই যারা বাতিলের কাছে কখনো মাথা নত করে না, বাতিলের হাতিয়ারকে দেখে তারা কখনো ভয় পায় না। মুমিনের সিনাকে বাতিলের বুলেটের কাছে টান টান করে দেয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মাল দেওয়ার জন্য প্রস্তুত, সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত। মুমিন কিন্তু তার ঈমান দেওয়ার জন্য প্রস্তুত নয়। কথা কোন ঠিক কিনা? এরকম ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদারের প্রথম নম্বর গুণ হলো আমাকে না দেখে বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর গুণ হলো আমার প্রতি ঈমান আনার পরে নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ হলো আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাস্তা কি? এখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান সদকা করা, এগুলো হলো আল্লাহ রাস্তা। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, বান্দা কেউ কি আসো আমাকে করজ দিবে? আল্লাহর ভান্ডারে কি মালের অভাব আছে? কথা বলেন, অভাব আছে? আল্লাহর ভান্ডারে মালের অভাব আছে? তারপরেও আল্লাহ বলতেছেন, বান্দা কেউ কি আসো আমাকে করজ দিবে? আমি করজ গ্রহণ করব। সেই করজই হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহর দেওয়া মান, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কাউকে ধন সম্পদ দিয়ে, কাউকে না দিয়ে, কাউকে সম্মান দিয়ে, কাউকে সম্মান না দিয়ে, কাউকে সন্তান দিয়ে, কাউকে সন্তান না দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক দিক থেকে পরীক্ষা করে থাকে। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করা না পর্যন্ত মুমিন কখনো তার কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে এই তালিম দিয়েছেন। তাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য রাসূল বারবার তাদেরকে উৎসাহিত করেছেন। অভ্যাস শোনা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বয়ান করলেন। বয়ান শেষে সাহাবায়ে কিরাম যার যার হুজরার দিকে রওনা করলেন, যার যার বাড়ির দিকে রওনা করলেন। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী হলেন আল্লাহ রাসূলের
আপন চাচাতো ভাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমাতু জোহরার স্বামী। তিনার নাম কি? আলী, যার ব্যাপারে রাসূল বলেছেন আমি হলাম মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। আলীকে পরীক্ষা করবেন কে? জোরে বলেন কে? ওয়াজ করছেন আল্লাহ রাসূল, পরীক্ষা নেবেন কে? আল্লাহ। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম, বাবাজিরা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে আখিরাতের বয়ান করার পরে আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবায়ে কিরাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরার দিকে, তার বাড়ির দিকে রওনা করলেন। বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানি পরীক্ষা করবেন। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বৃদ্ধা লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। ও বন্ধু, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে সালাম করলেন। একবার সালাম করলেন, মুরব্বির কোনো জবাব, সালামের কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম প্রদান করলেন, কিন্তু ওই লোকটি দ্বিতীয়বার সালামের কোনো জবাব দিলেন না। তৃতীয়বার যখন আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খুদা আলী ওই মুরব্বিকে সালাম প্রদান করলেন, তৃতীয়বারও ওই ব্যক্তি সালামের কোনো জবাব দিলেন না। এবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। বলেন তো দেখি, নবীর সাহাবী হযরত আলী ওই মুরব্বিকে কয়বার সালাম দিয়েছেন? বলেন কয়বার? কি ব্যাপার, ঘুমাইছেন নাকি? কয়বার সালাম দিয়েছেন? 3 বার সালাম দিছেন। উত্তর দিছে? আমরা হলে কি করতাম? আগে পিটাইতাম। এবার যখন নবীর সাহাবী আলী দাঁড়িয়ে আছেন, ওই মুরব্বী ব্যক্তি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আলী, তুমি যে আমাকে সালাম দিলে, তুমি কি সালামের অর্থ জানো? তুমি কি সালামের অর্থ বোঝো? নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, মুরব্বী, আমি সালামের অর্থ জানি। বলে কি বলো? বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। এটা কিসের অর্থ? সালামের অর্থ। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, তোমার সালামের অর্থ হয় নাই, সালামের জবাব হয় নাই। তুমি নবীর নিকটে চলে যাও, নবীর কাছে চলে যাও, নবীর কাছ থেকে শুনে সে তারপরে তুমি সালামের উত্তরটা দিবা। আমার বন্ধুরা রে, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নবীজির কাছে গিয়ে ঘটনাটা খুলে বললেন। আমার নবীজি কোনো কথা বলেন না, চুপচাপ আছেন, কারণ নবী জানে আলীর সাথে যে ঘটনাটা ঘটছে এর সমাধান আমি নবী দিতে পারবো না, এর সমাধান আমার আল্লাহ দেওয়ার জন্য আছেন। আল্লাহু আকবার বলে। কারণ আলীর পরীক্ষা চলতেছেন। বলেন কি চলতেছেন? জোরে বলেন কি চলতেছেন? এরকম পরীক্ষা আমাদেরও আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাওয়ার পরে মুরব্বী লোকটি ডাক দিয়ে বলে, তুমি কি নবীর কাছ থেকে শুনেছো আল্লাহর নবীজি তোমাকে কি বলেছে, সালামের উত্তর কি পেয়েছো? বলে না, আমি পাই নাই। বলে আমি তোমাকে সালামের উত্তরটা শোনায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন
তুমি যে বলেছো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। ও নবীর সাহাবী, তুমি যে আমার জন্য দোয়া করলে, তুমি তো জানো না আমি আজ 3 দিন পর্যন্ত অনাহারে আছি। আজ 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, পানি পান করতে পারি না। তুমি কি আমারে মেহমানদারি করতে পারবা? কি করতে পারবে? মেহমানদারি কি তুমি করতে পারবে? এবার নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমি তোমার মেহমানদারি করতে পারবো। বলে ঠিক আছে, আমার বাড়িতে চলেন। বলে না না না, আমি তোমার বাড়িতে এমনি যাব না। তুমি যদি আমাকে তোমার কাঁধের উপরে বসাইয়া তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমার বাড়ির মেহমানদারি হয়ে যাব। কিসে করে নিয়ে যেতে হবে? কাঁধে করে আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। আমার বন্ধুরা রে, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদ্যালোকটিকে, ওই ভিক্ষুকটাকে, ওই সায়েলটাকে, ওই লোকটাকে যখন নিয়ে বাড়িতে রওনা করছেন, বাড়িতে রওনা করার পরে দরজার সামনে ওই লোকটিকে রাখার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাকে নক করলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পরীক্ষাটা গ্রহণ করলেন, এ বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে দরজায় নক করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে ফাতেমা জমিনের ভিতরে লুটে পড়ে গেলেন। হাসান কান্দে, হুসাইন কান্দে। ডাক দে বলে, আলী ডাক দে বলে, হাসান হুসাইন, তোমার মার কি হয়েছে? তোমার মা কান্না করে কেন? আমার বন্ধুরা রে, হাসান হুসাইন ডাকতে বলে, বাবা গো, আজ 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো পানি নাই। মা আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। এই জন্য মা কান্দে, এই জন্য মা অসুস্থ হয়ে পড়ে গেছে। আমার বন্ধুরা রে, অনেক সময় সেবা যত্ন করার পরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বাভাবিক সুস্থ হলেন, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ফাতেমা রে, আমার সাথে একজন মেহমান এসেছে, আমার সাথে একজন সায়েল এসেছে। ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? সেই খাবারটা তার জন্য উপস্থিত করো। ফাতেমা ডাক দে বলে, আমার প্রাণের স্বামী, আমাদের ঘরের মধ্যে এই পরিমাণ খাবার আছে, ওই খাবার হাসান হোসাইন খেতে পারবে। এই খাবার ছাড়া আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এবার আলী ডাক দে বলে, ফাতেমা রে, হাসান হুসাইনকে খাবার না দিয়া ওই ব্যক্তিকে খাবার দেওয়ার জন্য খাবার প্রস্তুত করে না। খাবার আছে কয়জনের? 2 জনের। হাসান হুসাইন একেবারে ছোট বয়স তাদের, এই পরিমাণ খাবার আছে। আলীর বাড়িতে 3 দিন পর্যন্ত কোনো চুলা জ্বলে না, এমন কোনো খাবার নাই। পরীক্ষা নিচ্ছেন কে? জোরে বলেন কে? তারপরে যখন খাবার প্রস্তুত করে খাবার সাইলকে দেওয়ার জন্য যাবেন, হাসান পাও ধরে কাঁদতেছেন, আলীর হুসাইন পাও ধরে কাঁদতেছেন, কিন্তু সন্তানের মুখের দিকে তাকাই নাই, তাদেরকে খাবার দেয় নাই, সরাসরি সাইলের কাছে খাবার পৌঁছাইছে। তখন এই আচরণ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন যে আমার বন্ধুর সাহাবী আলীর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওটা কোনো ভিক্ষুক ছিল না, ওটা কোনো সাইল ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। তারা রাসূলের কথাকে এই পরিমাণ প্রাধান্য দিয়েছেন, কারণ রিজিক দিয়েছেন কে? জোরে বলেন, রিজিক দিয়েছেন কে? ধন সম্পদের মালিক আমরা সাময়িকের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দারে, তুমি যদি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে চাও, ইমানদার হিসেবে দাবি করতে চাও, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে একটা মাদ্রাসা নির্মাণ করলেন। কি করলেন? মাদ্রাসা নির্মাণ করলেন। মাদ্রাসার নাম দিলেন দারুল আরকাম। সেই মাদ্রাসার শিক্ষক আমার নবীজি, ছাত্র হলেন আবু বকর, উসমান, আলী, ওমর। এই জন্য আল্লাহ বলছেন মসজিদ হলো আমার ঘর আর মাদ্রাসা হলো আমার বন্ধুর ঘর, যেখান থেকে দিনকে কায়েম করা হয়। দিনকে টিকে রাখার জন্য মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?